বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 9 কলাম দিয়ে 4 বেডরুম বিশিষ্ট। এই বাড়িটি আমরা খুবই কম জায়গার মধ্যে তৈরি করেছি। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, এবং অনেক ব্যবসায়ী এবং চাকরিজীবী ভাইয়েরা আছেন যারা ছোট্ট জায়গায় গ্রামে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন। কিন্তু এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে, কতটুকু জায়গা লাগবে, আদৌ তার যে বাজেট আছে বাজেটের মধ্যে হবে কিনা এই নিয়ে চিন্তিত থাকেন। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চমৎকার একটি ধারণা লাভ করবেন। আর ভিডিওতে আমরা বাড়ির 3D ভিডিওটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করছি। এই নাম্বারটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা 3D ভিউটি দেখব। 3D ভিউতে আমরা এক পাশে হচ্ছে বাড়িটির এন্ট্রি অর্থাৎ প্রবেশদ্বার দিয়েছি, এটি প্রবেশপথ, এটি হচ্ছে পোর্চ। আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে গিয়েও সেম ইয়েটি রেখেছি, পোর্চটি রেখেছি ব্যালকনির মতো করে। তারপর গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে কোনো ব্যালকনি রাখিনি, কিন্তু ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে গিয়ে আমরা একটি ব্যালকনি রেখেছি। ব্যালকনিগুলোতে আমরা খুব সুন্দর কারুকাজের গ্রিল ডিজাইন করেছি, যেগুলো আপনারা চাইলে করতে পারেন, এবং এইভাবে গ্রিল ডিজাইন করলে বাড়ির আউটলুকটি খুব সুন্দর আসবে। তারপর হচ্ছে ওভারঅল বাকি যে কাজগুলো আমরা করেছি, এখানে প্যারাপেট ওয়াল থেকে শুরু করে ছাদের উপরে যে কাজগুলো করেছি এগুলো খুবই সিম্পল ডিজাইনে হয়েছে। আপনাদের অতিরিক্ত তেমন কোনো টাকা খরচ হবে না। এখানে আমরা যেই আদার্স কাজগুলো করেছি এগুলো চাইলে আপনারা করতে পারেন, অথবা এগুলো বাদ দিয়েও কাজ করে নিতে পারেন। আর এখানে সিঁড়িঘরে আমরা পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখার জন্যই গ্লাস সিস্টেম করে বড় বড় জানালা রেখেছি। আপনারা চাইলে সেম কাজগুলো করতে পারেন। আর জানালা ডিজাইনগুলো বরাবরের মতো বক্স সিস্টেম আছে, খুবই সিম্পল ডিজাইন। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো এই জায়গাটি আমরা যতটুকু নিয়েছি বাড়িটি তৈরি করতে, এটি হচ্ছে 30 ফিট, আর হচ্ছে প্রস্থে হচ্ছে 24 ফিট 8 ইঞ্চি। এখানে 745 স্কোয়ার ফিট জায়গা হয় এই বাড়িটি তৈরি করতে। এটা যদি আমরা শতাংশে কনভার্ট করি তাহলে হচ্ছে 1.5 শতাংশ জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে হচ্ছে আমাদের বাড়িটি তৈরি করতে। তো শুরুতে হচ্ছে আমাদের পোর্চটি 8 ফিট বাই 4 ফিট, এদিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা পাবো 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস। এখানে আমরা পাচ্ছি অনেক বড় একটি ডাইনিং স্পেস। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এটি পাশে হচ্ছে 7 ফিট, আর লম্বায় আমরা দিয়েছি 11 ফিট 10 ইঞ্চি। তো এই হচ্ছে সিঁড়িটি, আমরা দোতলাতে যাব। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের কিচেনটি 6 ফিট বাই 8 ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি, অনেক বড় এবং স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন। এই কোণায় আমরা ছোট্ট একটি গেস্ট বেড প্লেসমেন্ট করেছি 10 ফিট বাই 12 ফিটের একটি ছোট্ট একটি বেডরুম। এটা আমরা দুটি বড় জানালা দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তারপর হচ্ছে আমরা একটি টয়লেট এখানে দিয়েছি, কমন টয়লেট 8 ফিট বাই 4 ফিটের। এই টয়লেটটি স্ট্যান্ডার্ড সাইজের আছে, আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে টয়লেট ইউজ করে নিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা আমরা এই কোণার আরেকটি জেনারেল বেড প্লেস করেছি 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি। বেডরুমটি অনেক বড় আছে, এটি আপনারা চাইলে বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটি ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এখানে আমরা দুটি বেডরুম, তারপর হচ্ছে কি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস এবং একটি পোর্টস পাচ্ছি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি হচ্ছে না। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। তো সিঁড়ি দিয়ে আমরা সোজা দোতলাতে এসে আমাদের লিভিং স্পেসটি পাচ্ছি 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের বিশাল একটি লিভিং স্পেস থাকছে আমাদের এইখানে। এটির সামনে আমাদের পোর্টসটি থাকছে 8 ফিট বাই 4 ফিট একটি পোর্টস এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপর হচ্ছে এই পাশে আমরা একটি টয়লেট দিয়েছি 6 ফিট 5 ইঞ্চি হবে না, সরি, এটা 8 ফিট বাই 4 ফিট একটি টয়লেট এইখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। আর এই কর্নারে একটি চাইল্ড বেড রেখেছি 12 ফিট বাই 12 ফিটের। আমরা চাইলে এই বেডরুমের সাথে টয়লেটে অ্যাটাচ করে নিতে পারি, বা এটা কমন টয়লেট হিসেবেও রাখতে পারি। এখানে বাচ্চারা থাকবে, পড়াশোনা করবে, বাচ্চাদের জন্য আমরা খুব সুন্দর একটা পরিবেশ করে দেবো এখানে, বাচ্চারা এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তারপর হচ্ছে আমাদের মেন মাস্টার বেডরুমটি 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি, এটি আমরা দোতলাতে রেখেছি। এটিতে একটি জানালা দিয়েছে এই পাশে, আর এখানে একটি ব্যালকনি থাকবে 8 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট একটি ব্যালকনি, বড় একটি ব্যালকনি থাকছে এখানে খোলামেলা। আপনারা 3D ভিউতে দেখতে পেয়েছেন, এটি হচ্ছে আমাদের ব্যালকনিটি, অনেক বড় সড়ো করে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য। তারপরে হচ্ছে বন্ধুরা আমরা এই বেডরুমটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 6 ফিট 5 ইঞ্চি বা 4 ফিটের একটি টয়লেট এখানে অ্যাটাচ করা আছে। এই টয়লেটটি হচ্ছে এটি, এই জায়গাটি হচ্ছে টয়লেটের জায়গাটি।
আমরা 3D ভিউতে দেখিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির দোতলার প্ল্যানটি। তো এখানে আমরা দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট, একটি লিভিং স্পেস পাচ্ছি, পোর্টস, তারপর হচ্ছে ব্যালকনি এবং লিভিং স্পেস, সিঁড়ির সামনে চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা পাচ্ছি। বন্ধুরা চিন্তা করে দেখুন, এত ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা সো টাফ। তো আপনারা যদি ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন এবং আপনার ছোট্ট জায়গাতে আপনার ছোট্ট বাজেটে যদি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, তাহলেই কেবল আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনার ভুলক্রমে কোনো মিস্ত্রি বাইরের কাছে চলে যান, তাহলে আপনার নির্দিষ্ট জায়গায় এত সুন্দর করে প্ল্যান তারা করে দিতে পারবে না এবং বাজেট ব্রেকডাউন হবে। এই ক্ষেত্রে আপনার দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেই বা নির্দিষ্ট কাজ শেষ করার আগেই আপনার বাজেট শেষ হয়ে যাবে, কাজ অর্ধেক গিয়ে হচ্ছে পেন্ডিং অবস্থায় থাকবে। এতে করে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন না। তো এই বাড়িটিতে আমরা 9টি কলাম দিয়েছি। এখন আমরা কলামগুলোর প্লেসমেন্ট দেখে নিব। তো এইখানে আমরা 2টি কলাম দিব সিঁড়ির পাশে, তারপর হচ্ছে এইখানে আমরা একটি দিব, 3টি, তারপর এই পাশে আমরা 3টি কলাম দিয়ে নিব এবং সামনে আমরা টোটাল 3টি কলাম দেব। এইখানে আমরা টোটাল 9টি কলাম দিয়ে হচ্ছে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং গুছালোভাবে তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই বাড়িটিতে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে টোটাল 4টি বেডরুম পাচ্ছি। এখানে 2টি, এখানে 2টি, 4টি, 3টি টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং, ব্যালকনি এবং পোর্চের সমানে চমৎকার একটি বাড়ি আমরা পাবো হচ্ছে 1.5 শতাংশ জায়গার মধ্যে, বা 1 কাঠা জায়গায়ও এই বাড়িটি তৈরি করা সম্ভব। যেহেতু 745 স্কোয়ার ফিট, মানে 1 কাঠা জায়গায় আপনি বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে বাজেটে, যে আমাদের এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা বাজেট লাগবে। তো আমরা যদি বাড়িটি তৈরি করতে চাই, বা আমাদের যাদের স্বপ্ন আছে বাড়িটি তৈরি করার, তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কত লক্ষ টাকা লাগবে, তাহলে এখানে 750 1500 স্কোয়ার ফিট হয়, তাহলে আমাদের ফিক্সড একটি বাজেট লাগবে হচ্ছে 30 লক্ষ টাকা। বা যাদের 25 লক্ষ টাকা আছে তারা চাইলেও বাড়ির কাজটি শুরু করতে পারেন। পরবর্তীতে আস্তে আস্তে বাকি কাজগুলো করে বসবাস করতে পারবেন। যাদের 30 লক্ষ টাকা আছে তারা সবগুলা কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের ফিনিশিংয়ের কিছু কাজ বাকি থাকবে, যেগুলো হচ্ছে বিশেষ করে টাইলস, তারপর উপরে প্যারাপেট ওয়াল থেকে শুরু করে সৌন্দর্য বর্ধনের কাজগুলো বাকি থাকবে। তো এগুলো করতে আমাদের এখানে আরও মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকার মতো খরচ করা লাগবে, অর্থাৎ 33 থেকে 34 লক্ষ টাকা বাজেটে আমরা এই বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের যাদের বাজেট এরকম 32, 33 বা 34 লক্ষ টাকা আছে, তারা চাইলে এই বাড়িটি তৈরি করে আমরা বসবাস করতে পারি। তো আবার অনেকের বাজেট বেশি আছে বা আপনি একটু বড় করে বাড়ি তৈরি করতে চান, তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি ইন্ডিয়ানটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। এই বাড়িটি আমরা খুবই ছোট জায়গার মধ্যে করেছি আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য। তো বন্ধুরা, আমরা সদাই চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়ে আসার জন্য। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কীরকম বাড়ির ডিজাইন পছন্দ, বা আপনাদের যদি কোনো পছন্দ থাকে এগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টসে জানাতে পারেন। তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।